Unit 2 Plant Physiology Chemical Coordination in Plants. প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই, চ্যাপ্টারটা 3-4 পাতা আর 3-4 পাতায় মুখস্থ, ঠিক আছে? মানে জিনিসগুলো বুঝে নিলে ঠিক আছে, না বুঝতে পারলে কিছু করার নেই, এর মধ্যে টোটকাও নেই ফটকাও নেই, যে তোর মনে রেখে দিবি, ঠিক আছে? তো এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে আমরা কি করব? এই পার্টিকুলার চ্যাপ্টারটা আমাদের বোঝাবে যে প্লান্ট ফল কখন বানায়, ফল কখন পাকায়, কখন পাতা বার করে, কখন বন্ধ করে দেয় সব সিস্টেম, কখন চালু করে সব সিস্টেম। এভরিথিং উই উইল লার্ন ইন দিস কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন প্লান্ট। মানে প্লান্টের ভেতরে কি কেমিক্যাল কোঅর্ডিনেট করছে প্লান্টটাকে গোটা চালানোর জন্য থ্রু আউট দ্য ডে, থ্রু আউট দ্য লাইফ, যতদিন বেঁচে আছে, ঠিক আছে? চল, হোয়াট আর প্লান্ট হরমোনস? আমাদের মধ্যে হরমোন আছে, ঠিক আছে? জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, এফএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? এরকম এরকম হাজার রকমের হরমোন আছে, ঠিক আছে? তারপরে কি অ্যান্ড্রোজেন আছে, তারপরে হচ্ছে তোর প্রচুর ধরনের হরমোন আমাদের মধ্যে আছে। সেই হরমোনগুলো কি করে? আমাদের হাইট কন্ট্রোল করছে। আমরা একটা, ধর আমি একটা মেয়েকে দেখে এক্সাইটেড হয়ে যাব, কি হয়ে যাব না সেটাও ডিপেন্ড করছে আমার হরমোনাল ব্যালেন্সের উপর, ঠিক আছে? কেউ মেয়েদের মতো ছেলে হয়ে মেয়েদের মতো কথা বলবে কিনা, কেউ মেয়ে হয়ে ছেলেদের মতো হবে কিনা, সেটাও ডিপেন্ড করছে কার উপর? হরমোনের মতো। তো সেম জায়গা থেকেই কি আসছে আমাদের? প্লান্ট হরমোন, ঠিক আছে? প্লান্ট হরমোন মানে প্লান্ট হরমোন হচ্ছে সেই হরমোন যেটা ডিপেন্ড, যেটা দিয়ে এটা তৈরি করানো হয় গাছের পাতা কোন দিকে বাঁধবে, রোদের দিকে না রোদ থেকে উল্টো দিকে, পাতার ওপর দিকে আছে প্রচন্ড বেশি রোদ পড়ে যাচ্ছে পাতাটাকে নামিয়ে নিল, এভরিথিং ইজ ডিপেন্ডিং অন দোজ হরমোন, ঠিক আছে? তার মানে আমাদের মতোই প্লান্টসদেরও কিছু হরমোন আছে, সেই হরমোন গুলো গোটা প্লান্টটাকে কি করে রেখেছে? কন্ট্রোল করে রেখেছে। ফ্রম টিপ টু টপ এভরিথিং টোটালি কন্ট্রোল বাই হরমোন। মুভমেন্ট অফ বডি পার্টস আর কমন ইন অ্যানিমালস, ঠিক কিনা? মুভমেন্ট অফ বডি পার্টস আর কমন ইন অ্যানিমাল, আমরা মুভমেন্ট করি, বাট ইন প্লান্টস মুভমেন্টস আর সিন ইন দ্য ফর্ম অফ বেন্ডিং। গাছ বেন্ড কি করে হয়? একটা গাছ দেখবি এরম এরম সোজা যাচ্ছে, যেতে যেতে পুরো বেঁকে গেছে ওইদিকে, কেন? ফটোট্রপিসিন করেছে, ঠিক আছে? মানে আলোর দিকে চলে গেছে, এটা কে করালো? হরমোন করে, ঠিক আছে? ওর মধ্যে কিছু একটা মানে আলোর জন্য কোন একটা এনজাইম কিছু সিক্রেট হয়েছে, তার জন্য ওদিকে চলে গেছে, ঠিক আছে? টুইস্টিং, বেঁকে যায়, একবার এদিকে গেল, তারপর আবার ওদিকে বেঁকে গেল, ওদিকে বেঁকে গেল, যেমন লতা গাছ কি করে কন্টিনিউ টেন্ড্রিল দিয়ে পাকিয়ে 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 ওঠে, ঠিক আছে? হরমোন দিয়ে কন্ট্রোল। ইলংগেশন অফ সার্টেন পার্টস, একটা ব্রাঞ্চ কতটা লম্বা হবে আর কেন লম্বা হবে সেটাও ডিপেন্ড করছে এই গাছের হরমোন, ঠিক আছে? যদি সে বেসিক ফ্যাসিলিটি না পায় তখন সে তার ব্রাঞ্চটাকে কি করে দেবে? লম্বা করে টেনে বাড়িয়ে দেবে, যাতে সে সেখান থেকে রুট বার করে দিতে পারে, সেখান থেকে সে কি করে? জল করে টানতে পারে, বুঝতে পারলি? সো এভরিথিং ইজ ডিপেন্ডিং। তার মানে আমাদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জের জন্য আমরা কথা বলতে পারছি, এক্সাইটেড হচ্ছি, আনন্দ খুশি এটা ওটা সেটা, গাছের তো কিছুই নেই। তার মানে ওদের কি দিয়ে জীবন চলবে? জল কতটা টানবো, কতটা না টানবো, পাতার হাইট কিরকম হবে, ব্রাঞ্চ কতটা বেরোবে, কোন দিকে বেঁকে যাবো, রোদের দিকে না রোদের থেকে উল্টো টুইস্ট করবো কি করবো না, অল দিস থিংস। These movements are caused due to the change in external as well as the internal factor of the plant. External factor যেমন রোদ, রোদের দিকে বেঁকে গেল। ইন্টারনাল ফ্যাক্টর জল পাচ্ছে না, অন্য কিছু ভেতরের দিকে, ঠিক আছে? বুঝতে পারলি? Such changes either in external or internal environment of an organism is called কি? Stimuli, যেটা বাংলায় বলে উদ্দীপনা। মানে একটা ফ্যাক্টর যেটা ওকে এটা করতে বলছে যে কর, বুঝতে পারলি? বা বলছে করবি না, সো বাইরে থেকে যেটাই আসছে সেটাকে কি বললাম? স্টিমুলি, ঠিক আছে? বা একটা পার্টিকুলার রেসপন্স, অ্যান্ড the resulting action of the movement caused by the stimuli are called কি? রেসপন্স। সেই স্টিমুলিটা পাওয়ার জন্য আমরা কি করি? রেসপন্স। তো গাছও তাই, বুঝতে পারলি? গাছের সাইডটা কেটে দিলাম, সঙ্গে সঙ্গে কি হলো? ব্লিডিং স্টার্ট হলো, দ্যাট ইজ দ্য রেসপন্স। বাইরে থেকে একটা ফ্যাক্টর কি করলাম? কাটা, বুঝতে পারলি? ইয়েস। এই যে আমাদের যে লজ্জাবতী গাছ আছে, ঠিক আছে? এই গাছের পাতাতে টাচ করে দিলে কি হয়? ইমিডিয়েটলি পুরো সিনক্রোনাইজ হয়ে যায়, পুরো বন্ধ হয়ে যায়। তার মানে বাইরেরটা যেটা দিলাম সেটা কি? স্টিমুলি, আর বাইরেটা দেওয়ার জন্য যেটা পুরো কোঅর্ডিনেশনটা হলো সেটা কি? রেসপন্স, বুঝতে পারলি? সো এইভাবে গাছ তার হরমোনাল কন্ট্রোল করে একটা স্টিমুলি এগেইনস্ট এ রেসপন্স ক্রিয়েট করে, ওকে? The difference in movement of plants and animals is due to the different mode of nutrition, ঠিক আছে?
প্লান্ট সিনথেসাইজ দেয়ার ওন ফুড বাই দ্য হেল্প অফ ফটোসিনথেসিস, আমরা পড়ে নিয়েছি এটা, ঠিক কি না? নেক্সট, while animal depend on plant for their food directly or indirectly, either তুই পালং শাক খাবি বা শাক ডাঁটা পাতা ছাগল খাবে, তুই ছাগল খাবি, বুঝতে পারছিস কি বললাম, খাসি। Hence bodily movement of plant is not needed. বডি মুভমেন্ট করে এদিক ওদিক গিয়ে খাবার দাবার টেনে টুনে আনছে দরকার নেই, শুধু কি দরকার, ও নিজের থেকে নিজে সিনথেসিস করে নিতে পারে, সেই সিনথেসিসটুকু করার জন্য ওর এনজাইম দরকার, বাকি ও নিজেরটা নিজে বুঝে নেবে, ঠিক আছে? while it is essential in animals, আমরা অ্যাকচুয়ালি মুভমেন্ট করি না, আমরা মুভমেন্টের সাথে লোকোমোশন করি, ঠিক আছে? আমরা লোকোমোট করি, একদিক থেকে ওদিকে পার থেকে সেপার প্লাস মুভমেন্ট করি, এটাকে মুভমেন্ট বলে, ঠিক আছে? আর লোকোমোশনটা মানে যাওয়া আসা, এক জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্লেস করা। along plants, আচ্ছা although plants do not need a fast response, small change in their immediate environment, ঠিক আছে? মানে একটুখানি চেঞ্জ হলে ওরা রেসপন্স করে না, মানে আমরা যেমন কি ওমা দরকার নেই, বুঝতে পেরেছিস? এই জিনিসটা দরকার, ঝড় হচ্ছে হোক, ঠিক আছে, রোদ পড়ছে পড়ুক, ঠিক আছে, আমার এনজাইম তৈরি হচ্ছে হবে, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার, সিপিএম এর মতো। they they do need to respond to light, gravity and seasonal changes, তারা এইগুলোতে রেসপন্স করে। গ্র্যাভিটি যত, মানে গ্র্যাভিটির দিকে রেসপন্স করে কিরকম বলতো, রুটটাকে তত নিচের দিকে চালাবে, আর আলোর জন্য কোন দিকে চলে যাবে, ওপর দিকে, বুঝতে পারলি? তো এইভাবে রেসপন্স করে। সিজনাল চেঞ্জ মানে কোন সময় পাতা থাকবে কোন সময় পাতা থাকবে না, সেটাও ডিপেন্ড করা হচ্ছে সিজনের উপর, তাহলে ওটা এক্সটার্নাল ফ্যাক্টর। যেমনি শীতকালে কি হয়, তার পাতা ঝরে যায়, তবে এটাও রেসপন্স তার, বুঝতে পারলি? বাইরের টেম্পারেচারটা কি স্টিমুলাস, বুঝতে পারলি? চলো নেক্সট, এটা কোথায় গেল? They also need to coordinate growth of the cell in various part of the plant body, ঠিক আছে? প্রত্যেকটা বডির পার্টে প্লান্ট গ্রোথ করে। এবার দেখবি একটা গাছ, ধর একটা গাছ এরকম দাঁড়িয়ে আছে তো পুকুর পাড়ে, এই দিকটা বড় হয়ে বেরিয়ে গেছে, আর এই দিকটা হয়নি, কেন? এইদিকে সেলটাকে গ্রোথটাকে স্টপ করিয়ে দিয়েছে, ওই দিকটাকে বাড়িয়ে দিয়েছে, কেন? কারণ রোদটা এই দিকেই বেশিক্ষণ থাকে, বুঝতে পেরেছিস? সো দিস কাইন্ড অফ থিং আর কন্ট্রোলড অ্যান্ড কোঅর্ডিনেটেড বাই প্লান্ট বাই দ্য হেল্প অফ কি, কেমিক্যাল, বুঝতে পারলি? আর তাই জন্যই এটাকে বলি কেমিক্যাল কন্ট্রোল, আন্ডারস্টুড? আচ্ছা, though plants do not appear to have nervous system or sense organ, their sensitivity and coordination is result of কি, কেমিক্যাল কন্ট্রোল। ওদের মধ্যে নার্ভাস সিস্টেম নেই, ওদের কেমিক্যাল কন্ট্রোল দিয়ে পুরোটা হয়, ঠিক আছে? প্লান্ট রেসপন্ড টু স্টিমুলি বাই প্রডিউসিং কেমিক্যাল কম্পাউন্ডস কল্ড কি, হরমোনস। আমাদেরও তাই, এটা শুধু প্লান্ট হরমোন, দে ওয়ার্ক অ্যাজ দ্য মেসেঞ্জার। মানে এই জিনিসটা হয়েছে, ধর রোদ পড়েছে, একটা কেমিক্যাল সিনথেসিস হয়েছে, ধর এই জায়গাটা রোদ পড়েছে, ধর আজকে এই ডালে রোদ পড়েছে, ঠিক আছে, এই জায়গাটা রোদ পড়েছে, এই জায়গাটা বেশি রোদ পড়েছে, ঠিক আছে? এই বেশি রোদের জায়গাটায় ভেতরে একটা জায়গায় বললো মেরিস্টেমেটিক টিস্যু, মনে আছে মেরিস্টেম? সে কি করলো, ডিভাইডিং সেল, সে বললো যে মেরিস্টেমেটিক টিস্যু এইদিকে বেশি ডিভাইড হবে, এইদিকে ডিভাইড করবে না, ঠিক আছে? এইভাবে চলে পুরো জিনিসটা, কারণ রোদটা কি করলো, একটা কোনো এনজাইম তৈরি করলো বা কেমিক্যাল তৈরি করলো, সেই কেমিক্যালটা এসে মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক সেলকে ইনস্টিগেট করলো, মেরিস্টেম বললো যে কোন দিকে এগোবো, ওই দিকে চল, ওই দিকে এগো, তাই জন্য ওদিকের গ্রোথ হলো, এদিকের গ্রোথটা হলো না, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? চল, they are produced in, আচ্ছা কোথা গেল, this compound are similar to hormones found in animals, they are produced in one area of the plant, transported along the body of the plant and have their effect at a location far away from the site of their production। হলো এখানে দেখ, মেরিস্টেমেটিকে হলো এখানে এফেক্ট করছে পুরোটা, বুঝতে পারলি? টোটাল চলছে, আর জায়গায় প্রডিউস হয় অনেকটা, আমাদের হরমোনাল সিস্টেম। একটা কি, আমাদের কি কি দুটো ধরনের হরমোন আছে, এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনটা কি করে, রক্তে ছেড়ে দেয়, যেখানে হওয়ার সেখানে হবে। এন্ডো রক্তের মধ্যে ছেড়ে দিল, তৈরি হলো এখানে, রক্তে ছেড়ে দিল, ধর ইনস্টিগেট করছে আমাদের কিডনি, বুঝতে পারলি? তো এই রকম ব্যাপার, ওকে? তো ওটা একদম সাইট স্পেসিফিক, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে, দ্য মেন ওয়ে ইন হুইচ প্লান্ট রেসপন্ড, কোথায় হারিয়ে গেল, a plant respond to this hormone is by growth. In some cases growth is stimulated while in other it is inhibited. তাহলে তো গ্রোথ বন্ধ হয়ে যায়, গ্রোথ চালু হয়ে যায়, সেটা ফ্যাক্টর ডিপেন্ড করছে বাইরের স্টিমুলেটর। Sometimes one side of the plant, এইটাই বলছিলাম, grow more than the other which result in the bending of the shoot
or root in response to a particular stimuli. What kind of stimuli it can be? রোদ একদিকে বেড়ে গেছে একদিকে কমে গেছে, বুঝতে পারলি? বা এটা হতে পারে জল, ঠিক আছে, বা এটা হতে পারে সাপোর্ট, এনিথিং, গ্র্যাভিটি, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। the main area the main area of growth cell division in plants are কি? মেরিস্টেম বলেছিলাম, the actively dividing cell। মেরিস্টেম থেকে কি মনে রাখবি? মেরি বিস্কুট, they can divide, মেরি বিস্কুট can be divided। তো মেরি বিস্কুট ডিভাইড করতে পারিস, তাই মেরিস্টেম কি সেল? ডিভাইডিং সেল, মেরিস্টেমস। ওকে, you know these areas occur just behind the tip of the shoot or tip of the root। কেন টিপ? টিপে কেন? এইখান ধর এটা গাছ, এটা পাতা, এই পাতাটাকে বড় হতে টিপ অফ দা টিপ। আচ্ছা, রুটটাকে ধর, এটা রুট, এটা রুট, রুটটাকে আরো দূর যেতে হবে, তাই জন্য টিপ অফ দা রুট, ঠিক আছে। শুটটাকে উপরে উঠতে হবে, টিপ অফ দা শুট, ঠিক আছে। তাহলে আমাদের মেরিস্টেম দু ধরনের হয়েছিল, আমরা পড়েছিলাম কি কি? অ্যাপিকাল মেরিস্টেম এন্ড ল্যাটারাল মেরিস্টেম। আর মাঝখানটা থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম, সেটা মনে আছে কি নেই তাই জন্য আমি আর বলি। যাকে, তো এই মেরিস্টেম টিস্যু, বুঝতে পারলি? দিস মেরিস্টেম আর সেনসিটিভ টু কি? হরমোনস। সেনসিটিভ টু হরমোনস, হরমোনের ক্ষেত্রে প্রচন্ড সেনসিটিভ। কোন দিকে বেরোতে হবে, কোন দিকে আটকাতে হবে, সব কিছু জানে। ওদের ওখানে কি ইনস্টিগেট করে যে কোন দিকে, কোন ডিভাইড তো করবো, কিন্তু ডান দিকে ডিভাইড করবো না বাঁ দিকে ডিভাইড করবো সেটা আমি বুঝবো, বুঝতে পারলি? সেটা রেসপন্স হচ্ছে। দ্য হরমোন হেল্প টু স্ট্রেচ দ্য সেলুলোজ ওয়াল অফ দ্য মেরিস্টেমেটিক সেল টু ফেসিলিটেট ডিভিশন, ঠিক আছে। একদম হুড় করে ডিভিশন হয় যেদিকে দরকার সেই দিকে। তাহলে বুঝতে পারলি? তাহলে অ্যাকচুয়ালি ডিভিশনটা কার হয়? মেরিস্টেম, স্বাভাবিক, কারণ মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেমেটিক সেল ডিভাইড করে পরবর্তীকালে গিয়ে কি হয়ে যায়? পার্মানেন্ট, ঠিক আছে। কিন্তু সেইটা হওয়ার আগে তাকে ডিভাইড করে কোন একটা দিকে বেরিয়ে নিয়েছে, ঠিক আছে। Plant respond to a variety of stimuli. They are sensitive to light, the most important one. Plant responds to the direction from which light comes, the intensity of the light, and the length of the daily exposure to that light. শর্ট ডে, লং ডে, অনেক কিছু আছে যেটা ক্লাস 11 এ গিয়ে পড়বো, এখন তো নেই। তো এই হচ্ছে কথা, যে লাইটের রেসপন্স, লাইটের ইন্টেন্সিটির রেসপন্স, কতক্ষণ লাইট আছে সেই রেসপন্স, প্রত্যেকটাতে রেসপন্স করে। দে আর অলসো সেনসিটিভ টু ওয়াটার, টেম্পারেচার, গ্র্যাভিটি এটসেট্রা, ঠিক আছে। টেম্পারেচার বেশি হলে পাতাটাকে কি করে নেবে? নিচের দিকে করে নেবে, বুঝতে পারলি? তারপরে ওয়াটারের কাছে, ওয়াটারের দিকেও সেনসিটিভ, তাই জন্য সে কি করবে? রুটটাকে আরো তলা অব্দি নিয়ে যাবে, ডিপ। যেমন হচ্ছে তোর ক্যাকটাস ফ্যাকটাস গুলো হয়, জেনোফাইটস, তারা রুটটা কোথায় একদম ডিপ 1-1.5 কিলোমিটার নিচে নিয়ে চলে যায়, বুঝতে পারলি? তো তার মানে ওর সব থেকে বেশি অ্যাক্টিভলি ডিভাইডিং মেরিস্টেমেটিক সেল কোথায়? টিপ অফ দ্য রুটে, বুঝতে পারলি? Different part of the same plants may react differently to the same stimuli। হতেই পারে আমার কাছে একজনকে খুন করে দিলে আমি যেই রিয়াক্ট করবো, তোর কাছে খুন করে দিলে একই রিয়াক্ট করবি? হবেই না, বুঝতে পারলি? মানে আমার কিছু হবেই না, আমার যদি সামনে কেউ খুনও করে দেয় না, আমার কিচ্ছু হবে কিছু, মানে আমি নড়বো না। চল, ফর এক্সাম্পল, ডিফারেন্ট পার্ট এটা হয়ে গেল ডিফারেন্ট টাইপ অফ দ্য সেম রিয়াক্ট ডিফারেন্ট টু দ্য সেম স্টিমুলাই। ফর এক্সাম্পল, শুড গ্রোস টুয়ার্ডস দ্য লাইট বাট রুট গ্রোস অ্যাওয়ে ফ্রম ইট, এটা একটা স্টিমুলাই। তাহলে রুটের মধ্যে যে মেরিস্টেম আছে, রুটের মধ্যে যে মেরিস্টেম আছে, এ কার থেকে স্টিমুলাই পাচ্ছে? গ্র্যাভিটি থেকে। শুটের মধ্যে যে মেরিস্টেম আছে সে কার থেকে পাচ্ছে? লাইটের থেকে, বুঝতে পারলি? দিয়ে কন্টিনিউ ডিভাইড করতেই যাচ্ছে, করতেই যাচ্ছে, ঠিক আছে। তুই কি গল্প কথা শুনছিস কেন? লিখবি না তোরা কেউ? হ্যাঁ, the term hormone was first used by William Bellis and Ernst Sterling in 1902. The term phytohormone, phyto means plant, hormone means গাছ, was coined to distinguish them from the animal hormone. অ্যানিমালদেরটাকে খালি হরমোন বলে, গাছেরটাকে কি বলি? ফাইটোহরমোন। লেটস স্টাডি সাম প্ল্যান্ট হরমোনস ইন ডিটেল, ঠিক আছে। চল, the most important, auxin, super important, auxin। The term auxin was first coined by F.W. Went in 1928 from the Greek word auxin, which means to grow, ঠিক আছে। তার মানে কোনো কিছু যখন গ্রো হবে, তার মানে সেই মেরিস্টেমটা কি ইনস্টিগেট করবে? অক্সিন হরমোনটা এসে গিলে যাবে, মেরিস্টেমটা হু করে দেবে, বুঝতে পারলি কি বলে? It is the first growth hormone discovered in plant. Auxin are powerful growth stimulants। মানে তোকে যদি কম টাইমের মধ্যে, ভালো করে বলছি, তোকে যদি কম টাইমের মধ্যে একটা গাছকে বড় করতে হয়, তাহলে তুই বাইরে থেকে সিনথেটিক্যালি কি হরমোন দিতে পারিস? অক্সিন স্প্রে করবি, গাছে এগুলোই করা হয়।
বাইরে থেকে অক্সিজেনটাকে স্প্রে করছে যাতে মেরিস্টেম গুলো তাড়াতাড়ি অ্যাকশনটা পেয়ে ইমিডিয়েট বড় হয়ে যায়। বুঝতে পারলি কি বললাম? and are quite effective at extremely low concentrations. Auxin are universally distributed in higher plants as well as in the lower plants like algae, fungi, etc. Higher plants মানে যারা বড় বাইরে থাকে, মানে অশ্বত্থ, তাল গাছ, জাম গাছ, আম গাছ, এইগুলো। আর লোয়ার প্ল্যান্টস মানে এইগুলো। এবার অ্যালগিকে প্লান্ট বলছি কেন, ফাঙ্গিকে প্লান্ট বলছি কেন, কারণ দে আর ফটো অটোট্রপিক, তারা ফটোসিনথেসিস করতে পারে তাই। ঠিক আছে? In higher plants, they are present more in actively glowing region like shoot, apex, root apex, lateral meristem, etc. IAA, indole acetic acid is the main natural auxin found in plant. Super important. IAA, indole acetic acid. ঠিক আছে? এটা পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন আসে, বলে দিলাম। ঠিক আছে? ন্যাচারাল। আর অক্সিনের কাজ কি তাহলে? গ্রোথ প্রমোট করে। সব থেকে বেশি থাকবে, সব থেকে বেশি কোথায় কাকে প্রমোট করে? মেরিস্টেমেটিক স্টেজকে করে। আর হায়ার প্ল্যান্টসের বেশি থাকে, লোয়ার প্ল্যান্টসের কম। বাস, সিম্পল। ওকে? ফাংশন অফ অক্সিন: অক্সিন প্রমোট দ্য গ্রোথ অফ স্টেম, রুট অ্যান্ড ফ্রুট বাই সেল ইলাংগেশন। ফলও তাড়াতাড়ি বড় করে দেবে। ঠিক আছে? হাইব্রিড ফল এখন ডিউরিং দ্য প্রসেস সেল ওয়াল ইজ এক্সটেন্সিভলি ইনক্রিজ, দ্য হরমোন ইনডিউস সেল ওয়াল লুজিং অর রিল্যাক্সেশন। ঠিক আছে? সেল ওয়াল হু করে বাড়বে, একদম টেরে বাড়বে। বুঝতে পারলি? প্লান্ট সেল ওয়াল গেট স্ট্রেচড like a rubber when put under tension. Rate of the cell elongation is proportional to the oxygen concentration. যত বেশি অক্সিজেন মারবি তত বেশি সেল ইলংগেশন হবে। বাস, তত বেশি। স্টেম সেল ইলংগেশন রিকোয়ার মোর অক্সিজেন ইন কম্পারিজন টু রুট। স্টেম সেল মানে কোনটা? স্টেম মানে শুট যেটা আছে, তার বেশি লাগে। অক্সিজেন দিলে লিফ সেনেসেন্স, সেনেসেন্স মানে এজিং, এজিং অফ লিফটাকে কমিয়ে দেয়, মানে পাতা অনেক দিন সুন্দর থাকে। মানে নার্সারিতে বা যেই বোটানিক্যাল গার্ডেন, এই সেই গার্ডেন যেগুলো সৌন্দর্য দেখাতে হবে, তাদের উপর কি স্প্রে করা হয়? অক্সিজেন স্প্রে করা হয়, যাতে তাড়াতাড়ি না পড়ে যায়, পচে যায়, যাতে তারা অনেকদিন থাকবে। বুঝতে পারলি? অক্সিজেন 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। অক্সিজেন প্রমোট দ্য গ্রোথ অফ অ্যাপিক্যাল বাড। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপিক্যাল? অ্যাপেক্স মানে টপ, টপ বার্ড, অ্যাপিক্যাল বার্ড, অ্যান্ড ইনহিবিট দ্য গ্রোথ অফ ল্যাটারাল বার্ড। মানে বলতে চাই যে তুই আরে বাড়িস না, তুই লম্বাই ছোট। বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে। ইন মেজরিটি অফ ভাস্কুলার প্লান্ট, ভাস্কুলার প্লান্ট বলতে কি বুঝিস? যার মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, তাকে ভাস্কুলার প্লান্ট বলি। অ্যাপিক্যাল বার্ডস ডমিনেট ওভার ল্যাটারাল বার্ডস। ঠিক আছে? দ্য গ্রোথ অফ দ্য ল্যাটারাল বার্ডস অকার অনলি আফটার দ্য রিমুভাল অফ অ্যাপিক্যাল বার্ডস। মানে সেটাকে কন্ট্রোল করতে হবে, মানে ল্যাটারাল বার্ডগুলোকে কেটে কেটে বার করে দিতে, তবেই অ্যাপিক্যাল। দ্য ফেনোমেনা অফ সাপ্রেশন অফ গ্রোথ অফ ল্যাটারাল বার্ড বাই অ্যাপিক্যাল বার্ড ইজ কল্ড অ্যাপিক্যাল ডমিনেন্স। কে ডমিনেট করছে? অ্যাপেক্সটা ডমিনেট করছে, তাই জন্য অ্যাপিক্যাল ডমিনেন্স ওভার হুম? ল্যাটারাল। ক্লিয়ার হলো? অক্সিজেন ইনডিউস রুটিং ইন দ্য কাটিং অফ সাম প্লান্ট লাইক রোজ, ব্রোগেনভেলিয়া, এটসেট্রা। ওকে? Oxygen can induce fruit formation without fertilization in fruit like apple, tomato, banana, etc. দরকার নেই ফার্টিলাইজেশন হবে, কিছুই হবে না, আর ডাইরেক্ট ডাইরেক্ট মেরে দেবে। সেটা কি পার্থেনোকার্পিক বলে। সেটা কি বলে? পার্থেনোকার্পিক ফ্রুট। মানে সেই ফ্রুট যেখানে আমরা কি পড়েছিলাম, এখান থেকে পোলেন গ্রেন আসে, এসে স্টিগমায় পড়ে, স্টিগমা পড়ার পর নিচে গিয়ে পোলেন টিউব দিয়ে ফিউজ করে, এইসব পড়েছিলাম। তবেই না গিয়ে জাইগোট হবে, আমরা স্ট্যাকের মধ্যে ঢুকবে। ওসবের দরকার নেই, ডাইরেক্ট ফল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ডাইরেক্ট ফল তৈরি যাবে। তার মানে সাচ ডেভেলপমেন্ট অফ ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন করে যারা তৈরি হয় তাদেরকে কি বলি? পার্থেনোকার্পি। আর সেই ফ্রুট গুলোকে বলি পার্থেনোকার্পিক ফ্রুট, মানে যারা ফার্টিলাইজেশন ছাড়া যায়। এইগুলোই সিড হয় না, এই আপেল গুলো সিড হয় না, ফিউজই করেন তো সিড হবে কি? বুঝতে পারলি? এগুলো সিড হয় না। ওকে, চলো। গিবরেলিনস বা জিবরেলিনস। ঠিক আছে? আর another kind of plant hormone that are different from, there are different form of gibberellins reported from different plants named GA1, GA2, GA3, মানে gibberellic acid, GA মানে হচ্ছে gibberellic acid। ঠিক আছে? and many others are there and so on. However, gibberellic acid GA3 is the most studied form. In higher plants, they are mainly distributed in the meristematic region like stem apex, root apex, bud apex. পড়তে হবে এটা, দুটো একই, অক্সিনেও যা গিবরেলিনেও যা, সবার কাছে একই। ঠিক আছে? ফাংশন সেম। The main function of gibberellin is to promote the growth of internode and cell elongation. ইন্টারনোডটা কিভাবে মনে রাখবি? লিন্স যেটা আছে, আইএন আছে না,
লাস্টে আয়ন আছে তো, ওখান থেকে ইন্টারনোড মনে রাখবি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইন্টারনোড। ইন্টারনোড বলতে বুঝিস কি, ধর এটা একটা বাঁশ, এটা বাঁশ, এই বাঁশের মাঝখান কি ইলংগেট করো, মানে মিডল টু মিডলে ইলংগেশন করো, বুঝতে পারলি, এটাকে ইন্টারনোড ইলংগেশন, ঠিক আছে। Ghrelin breaks seed dormancy and initiate germination. Seed dormancy মানে, seed dormancy মানে seed ফার্টিলাইজার হবে, মানে আটকে আছে, ও হবে না, তো সেইটাকে ডরম্যান্সিটাকে কাটিয়ে দিয়ে ইনিশিয়েট জার্মিনেশন করে, মানে ও বলছে হবো না কারণ আমি ফেভারেবল কন্ডিশন পাচ্ছি না, আমি ডরম্যান্ট হয়েই বসে আছি, 1000 বছর থাকবো এরকম হবে, আচ্ছা গিবলিন দে, চল ব্রোকার, বুঝতে পারলি। দে প্রমোট ফ্রুট গ্রোথ and capable of inducing parthenocarpy, not that much needed. They also delay senescence মানে aging, তারা গাছকে বুড়ো হতে দেয় না। গিবরেলিন, এটা ইম্পর্টেন্ট 5 নম্বর পয়েন্টটা। Gibberellins are also widely used in the horticulture and food industry, ঠিক আছে, ফুড ইন্ডাস্ট্রি। দিস হরমোন, মানে এটা কোয়েশ্চেন কিরকম করো, হর্টিকালচারে কোন হরমোনটা ইউজ করো আর ফুড ইন্ডাস্ট্রি কোন হরমোন ইউজ করে, এটা ওয়ান প্ল্যান্ট হরমোন দ্যাট ইজ ইউজ বাই ফুড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। These hormone enhance longitudinal growth of the internode in dwarf plants. They are used commercially to increase the length of grapes, elongate apple, improve their shape. Gibberellic acid is used to speed up the malting process in brewery industry, ঠিক আছে। স্পিড আপ মানে এই যে পচানোটা হুড় করে পচিয়ে দেবে, বুঝতে পারলি, স্পিডে। স্যার হর্টিকালচার কি? ফুল চাষ, হর্টিকালচার মানে ফুল চাষ, ঠিক আছে। Next, cytokinin, another important one, cytokinins. The cytokinins have been discovered কত, এটাতে দরকার নেই এগুলো। Cytokinins have specific effect on cell division. Cytokinin were distributed in plant, they are produced in root tips and are transported through the xylem cell, ঠিক আছে, রুট টিপে তৈরি হয় আর কোথা দিয়ে চলে যায়, ট্রান্সপোর্টেড থ্রু xylem cell দিয়ে হুড়কে বেরিয়ে যায় জলের সাথে, ঠিক আছে, ওই যে বললাম ট্রান্সপোর্ট হয়ে যাবে, এক জায়গায় তৈরি হবে আর এক জায়গায় বেরিয়ে যাবে, ঠিক আছে। কম্পারেটিভলি লার্জ অ্যামাউন্ট অফ সাইটোকাইনিনস আর ফাউন্ড ইন জার্মিনেটিং সিড, ডেভেলপিং ফ্রুট অ্যান্ড এমব্রয়, মানে যারা কন্টিনিউ গ্রোথে আছে তাদের থেকে আসবে, ঠিক আছে। দোজ হু আর গ্রোয়িং, জার্মিনেটিং সিড, ডেভেলপিং ফ্রুট, এমব্রয়, দ্যাট প্রত্যেকটা গ্রোথ ইন দেয়ার গ্রোথ ফেজ, ঠিক আছে, সাইটোকাইনিন ওখানে তৈরি হয়, ক্লিয়ার। আরে কাইনিন মানেটাই তো ডিভিশন, ঠিক আছে। ফাংশন অফ সাইটোকাইনিনস, kinins stimulate plant growth by cell division as against auxin and gibberellins which stimulate growth of cell elongation, বুঝতে পারলি, সেল ওরা ইলংগেট করে, সেল বাড়ায় না, মানে একটা সেল এরকম ছিল, মানে একটা সেল এইটুকু ছিল, অক্সিন আর গিবরেলিন কি করবে, সেলটাকে বাড়িয়ে দেবে, লম্বায় বাড়িয়ে দেবে, আর এই মালটা কি করবে, সাইটোকাইনিন ডিভিশন করবে, একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা গাঁটতে দেবে মোটা, বুঝতে পারলি কি বললাম। They promote division even in non-meristematic tissue. In seed, cytokinins cause expansion of cotyledon. Cotyledon টাকে বাড়ায়, স্বাভাবিক, ডিভিশন হচ্ছে তো cotyledon বাড়বে। They break seed dormancy and promote germination, একই জিনিস। They promote chlorophyll synthesis in chloroplast and delay in license. Cytokinins inhibit apical dominance, ঠিক আছে। লাস্টের 5 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট। ইথিলিন, পাকানোর হরমোন, কলার মধ্যে প্রচুর থাকে, সেই জন্য কলার সাথে যদি কিছু জিনিসকে রেখে দিই সে মাল পেকে যাবে, কারণ এটা একটা কি গ্যাসিয়াস হরমোন, এটা ছড়ায়, মানে মালটা তৈরি করে ছড়িয়ে দেয়। তার মানে একটা গাছের যদি ফল পেকে যায় ইমিডিয়েটলি সবকটা গাছের ফল পাকতে শুরু করে দেয়, কি করে, কারণ ওই পাকা ফলটা থেকেই বেরোচ্ছে ইথিলিন, সেখান থেকে বেরিয়ে প্রত্যেকটা গাছের কাছে চলে যাচ্ছে আর তারা ইনস্টিগেট হয়ে যাচ্ছে যে আচ্ছা আমাকে পাকতে হবে, বুঝতে পারলি। সো এটা কি গ্যাসিয়াস হরমোন, ওকে। চলো, ইথিলিন ইজ দ্য অনলি হরমোন হুইচ ইজ আ কি গ্যাস at ordinary temperature, মানে normal room temperature, এটা একটা গ্যাস। It is produced in fruit and remain in the same fruit. Therefore, unlike other hormone, its site of synthesis and site of action are not different. একমাত্র এইখানে আছে, important. A gas causing ripening of fruit was first found to be emanating from oranges, which helped in the ripening of bananas when stored together. বুঝতে পারলি, তাহলে কমলা লেবু থেকে প্রথম দেখা গেছিল, যার সাথে কলাকে রেখে দিয়েছিল, কলাটা দেখেছিল পেকে গেছে, বুঝতে পারলি। কলার সাথেও এরকম, কলার সাথে যদি অন্য কিছু সেটাও পেকে যাবে, বা অন্য কিছুর সাথে কলাকে রেখে দিলে কলাটা পেকে যাবে, মানে সবাই তৈরি করে গ্যাসিয়াস হরমোন। দ্য গ্যাস ওয়াজ দেন ফাউন্ড টু বি ইথিলিন by কি আর গেন। Ethylene is produced in higher plants
and fungi. All living cells are capable of producing ethylene, but more ethylene is produced in the meristematic tissue. একমাত্র ডিভাইডিং ওটাই তো মেরিস্টেমেটিকই হবে, আর কোনো প্রশ্ন দেখতেই যাবি না, ঠিক আছে? ফাংশন অফ ইথিলিন, ইথিলিনের ফাংশন, ইথিলিন causes two process in plants, reduction in stem elongation and acceleration of senescence. পেকে গেলে তো পচবেই তাড়াতাড়ি, স্বাভাবিক, বুঝতে পারলি? তাহলে অক্সিজেনের কাজটা কি, এর উল্টোটা। তাহলে কোনো কিছু জিনিস যদি পাকতে কম করতে চাস, কি মেরে দিবি তাতে? অক্সিজেন স্প্রে করে দিবি, গল্প শেষ। বুঝতে পারলি কি বলি? Beside it helps in ripening of the fruit, initiating germination. ইথিলিনের ফাংশন প্রচুর ইম্পর্টেন্ট। স্পার্টিং অফ পটেটো টিউবার, মানে পটেটো হচ্ছে আলুর চোখ, আলুর চোখ বার করতে, আলুর চোখ, চোখ কোনটা? আলু চোখ নোন, নোন, হ্যাঁ, আলু থেকে চোখ বেরোয় যায়, মানে ওটাই নোন, ওখান থেকে বার করে দিলে ওটাই একটা আলু গাছ হয়ে যায়। হ্যাঁ, চোখ, CHOKE, চোখ নয়। ও আচ্ছা। হ্যাঁ, প্রমোটিং রুট গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফর্মেশন, ইন্ডিউসিং ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো, ঠিক আছে? আচ্ছা, অ্যাবসিসিক অ্যাসিড আবা ফুল ফর্ম ইজ ম্যান্ডেটরি। কতবার এসেছে? একবার এসুট বলে উঠিছে। দুবার এসেছি, চারবার এসেছি। আবা অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে? আর IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? থ্রিটা বলতো কি ওই ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড হুম, থ্রিটা বলতো। অবশ্যই ওটা 3 নম্বর পজিশনে লাগানো আছে। Abscisic acid is a growth related hormone. It is found in angiosperm. Who are the angiosperm? Angiospermic গাছ কাদের বলি? যারা ফুল তৈরি করে। আর জিমনোস্পার্ম যারা সিড তৈরি করে, নেকেড ল্যান্থোসিড, ঠিক আছে? জিমনোস্পার্ম, পেট্রিডোফাইটস and some mosses. It is found in the chloroplast of the leaves. Fruit and seed contains the highest amount of ABA. ঠিক আছে? Abscisic acid highest কাজ থাকে fruit and seeds এর মধ্যে। Function of ABA. Function of ABA. Abscisic acid acts as general plant growth inhibitor by slowing down plant metabolism. তাহলে গ্রোথ ইনহিবিটর কারা? এরা। আর গ্রোথ করাচ্ছে কারা? এ। দুটো উল্টো, পুরো অক্সিন আর আবা পুরো উল্টো, ঠিক আছে? ABA inhibits seed germination and development. It induces seed dormancy. কার উল্টোতে কাজ করছে এটা? তার উল্টোতে কাজ করছে, ঠিক আছে? thereby helps seed to withdraw desiccation, মানে এক্সট্রিম ড্রাইনেসে ও মালটাকে ডরম্যান্সিতে রেখে দেয়, এক্সট্রিম ড্রাইনেসে গ্রো করতে দেবে না। যখন এটা গ্রো করতে দেবে না, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু যখন ও ভালো কন্ডিশনে পড়েছে তখন এই আবা করে কি করবো আমি? দরকার নেই, তখন কি স্প্রে করে দিতে হবে? গ্রিমিনিন স্প্রে করে দিলাম, আবারটা ডমিনেন্সি কেটে গেল, গ্রিমিনিনটা উঠে, বুঝতে পারলি? Dryness and other factor unfavorable for growth as opposed to the gibberellin. It accelerates senescence, aging করায়, and abscission মানে falling of leaves. senescence এর মানে আর abscission এর মানে লিখতে দেয়। senescence and abscission এর মানে, senescence মানে aging, abscission মানে falling of leaves, buds and flower, ঠিক আছে? তার মানে শীতকালে অবশ্যই কি বেড়ে যায়? আবা বেড়ে যায়, ঠিক আছে? ABA, ঠিক আছে? ABA stimulate the closure of stomata in the epidermis and increase the tolerance of, clear? এই যে টেবিলটা আছে, হেভি ইম্পর্টেন্ট টেবিল, পুরোটা পড়িস না পড়িস টেবিলটা পড়ে নিবি, গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে? পুরোটা পড়ার দরকার নেই, এই টেবিলটা পড়ে নিলি গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে? And increase in tolerance of the various kind of stress, therefore it is known as stress hormone. Question, which is known as stress hormone? ঠিক আছে? আর স্ট্রেস হরমোনের দুটো কাজ এরকম দিবে, ওকে? ট্রপিক মুভমেন্ট ইন প্লান্ট, হোয়াট ডু ইউ মিন বাই ট্রপিক? যেদিকে দু চোখ যায়, ঘন্টা যেদিকে স্টিমুলা যায় সেদিকেই আমি যাব, ঠিক আছে? ট্রপিক। চলো এবার ফটোট্রপিক হতে পারে, কেমোট্রপিক হতে পারে, কেমিক্যালের দিকে ছুটছে, ফটোর দিকে ছুটছে মানে আলোর দিকে ছুটছে, যা ইচ্ছা হতে পারে, বুঝতে পারলে? হাইড্রোট্রপিক হতে পারে, ওকে? চলো, we know that when a seed germinates in the soil, its root and shoot keep growing if the developing plant is to survive. যদি ডেভেলপিং প্ল্যান্টটাকে সার্ভাইভ করতে হয়, রুটটাকে নিচের দিকে কন্টিনিউ গ্রোথ করতে হবে আর উপর দিকে কন্টিনিউ শুটটাকে গ্রো করতে হবে। কেন? কারণ যত সে বড় হবে তার তত কি লাগবে? জল লাগবে, তত রোদ লাগবে, তার মানে দুদিকেই গ্রোথ করতে হবে। মানে একটা লেভেল থেকে দাঁড়িয়ে একদিকে ফটোট্রপিক গ্রোথ আর একদিকে নিচের দিকের গ্রোথ করতে হবে, বুঝতে পারলি? এই দুটোকেই কন্টিনিউ চালিয়ে যেতে হবে, ঠিক আছে? বাট দ্য গ্রোথ অফ দ্য রুট অ্যান্ড দ্য শুট
must takes place in the right direction. শুটটা যদি উপর দিকে উঠে পড়ে কি হবে? গল্প শেষ হয়ে যাচ্ছে। The root must grow downwards into the soil, which will provide key support, water, mineral, and etc. to the plant. The root must grow to upward of the soil towards which source? Light source, so that the developing leaflets could carry out the photosynthesis in order to produce food for the growing plant. বুঝতে পারলি? তো কন্টিনিউ উপর দিকে যেতে হবে। শুটটাকে নিচের দিকে, রুটটাকে, ঠিক আছে? রুটকে গ্রো করায় কে বলতো? র্যাডিকেল। শুটকে লিমিউল। আচ্ছা চল, সোর্স অফ হলো এটা। আচ্ছা, the movement of these parts of the plant takes place in the direction response to external stimuli. উপর দিকটা কি স্টিমুলা পাচ্ছে? রোদ। নিচের দিকটা কি স্টিমুলা পাচ্ছে? জল। হাইড্রোট্রপিক, ফটোট্রপিক, ঠিক আছে? The direction of the response is related to the direction from which the stimula comes. Such response is called tropism. Such response is called tropism. Tropismটা অ্যাকচুয়ালটা তার বাঁদিকে ড্যাশ থাকে, ড্যাশ ট্রপিজম। যদি জলের জন্য হয় হাইড্রোট্রপিজম, যদি আলোর জন্য হয় ফটোট্রপিজম। বুঝতে পারলি কি বললাম? The term tropic comes from the Greek word tropos, which means turn, কোন দিকে টার্ন নেবে। Growth movement occur in response to the unidirectional external stimuli in a plant part is called tropic movement. Some of the tropic movement in plant are as follows. Phototropism. Phototropism মানে কি? আলোর দিকে মুভমেন্ট করা, আলোর দিকে টার্ন করা। The plant grow in light illuminating them from all direction, ঠিক আছে? Illuminating them from all direction, more or less upward. সব দিক থেকে, কোন দিকে? সব উপর দিকেই যাবে, এই দিক থেকে ওই দিক থেকে। But if the light is brighter on one side of the plant than another unilateral side, then the shoot of the plant will bend towards the increased light. তাহলে সেটা আমরা দেখতেই পারি কি করে, একটা এক্সাম্পল দিয়ে, মানে একটা এক্সপেরিমেন্ট করে। এইদিকে একটা 20 ওয়াটের বাল্ব লাগিয়ে দেবো, এইদিকে একটা 60 ওয়াটের বাল্ব লাগিয়ে দেবো। কোন দিকে মুভমেন্ট হবে? 60 ওয়াটের দিকে। তার মানে এটা কি বোঝায়? যে প্লান্টের আলো লাগবে আর আলোর দিকেই মুভমেন্ট করছে, ফটোট্রপিজম করছে, ঠিক আছে? if they are exposed will grow away from it. Thus shoot are called positively phototropic, হ্যাঁ কি না? শুট গুলোকে কি বলি? পজিটিভলি ফটোট্রপিক। শুট পজিটিভ টুয়ার্ডস ফটোট্রপিজম, ফটোট্রপিক, ঠিক আছে? আর আরো একটা বলা যায় নেগেটিভলি হাইড্রোট্রপিক, হ্যাঁ কি না? বুঝতে পারলি? চল দেখি। and root কি হয়? and root are negatively phototropic. root কোন দিকে গ্রো করে? নিচের দিকে। তাহলে উপর দিকটা তো নেগেটিভ, তাই নেগেটিভলি ফটোট্রপিক, ঠিক আছে? The response has a clear survival value for the plant. It helps to ensure that shoot receive as much light as possible, allowing the maximum amount of photosynthesis to take place, ঠিক আছে? বুঝতে পারলা? Auxin plays an important role in phototropism. সুপার ইম্পর্টেন্ট, ফার্স্ট লাইনে লেখা আছে। কি হেল্প করে ফটোট্রপিজমে? অক্সিন, ঠিক আছে? হেল্প ইন দ্য বেন্ডিং অফ দ্য শুট টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট বাই গেটিং অ্যাকুমুলেটেড ইন দ্য রিজিয়ন অফ দ্য শুট। সব অক্সিন গিয়ে এক জায়গায় অ্যাকুমুলেটেড হয়, লম্বা, বুঝতে পেরেছিস? which is not facing the light. This result in the rapid cell elongation in this side, thus causing the shoot to bend towards the source of light. কোন দিকে জড়ো হয়? কোন দিকে জড়ো হয়? লাইট যেদিকে যাবে তার উল্টো দিকে। এই দিকটা জড়ো হয়ে চলছে, মালটা বেন্ড করছে, বুঝতে পারলি? মানে আমাকে যদি এই দিকে বেন্ড করতে হয়, এই দিকে, তাহলে খেলটা কোন দিকে মারবি? এই দিকে। সেম জিনিস, গাছকে যদি, ভালো করে বোঝ, গাছকে যদি এই দিকে বেন্ড করতে হয়, তাহলে অক্সিজেন কি করছে? এই জায়গাটাকে প্রচুর ধরে ভরিয়ে দিচ্ছে, এই দিকে ভরিয়ে দিচ্ছে, মানে গাছের আর যাওয়ার জায়গা নেই, একদম কন্টিনিউ এদিকে বেন্ড করে দিচ্ছে, বুঝতে পারলি? সেটাই বললো। অক্সিজেন কোন দিকে হতে হবে? Auxin helps in bending of the shoot towards the source of light by getting accumulated in the region of the shoot which is not facing the light. ঠিক আছে? যেদিকে লাইট ফেস করছে না তার উল্টো দিকে জড়ো হয়ে যাবে, ওইকে তাকে বাঁকিয়ে দেবে, ঠিক আছে? চলো, ভেরি গুড। এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, সিম্পল অ্যাক্টিভিটি। এদিকে একটা ফটোট্রপিজম হচ্ছে, বাইরে থেকে রোদ আসছে, তো স্বাভাবিক জানলা দিয়ে যেদিকে রোদ আসে সেদিকেই তো গাছটা চলে যায়, দেখি তো আমরা, ঠিক আছে? তার মানে অক্সিজেন কোন দিকে জন্মেছে? জলদি বল। এই দিকটা অক্সিজেন আছে, একই না? বুঝতে পারলি? জিওট্রপিজম, জিও মানে আর্থ, গ্র্যাভিটি, মাটি, ট্রপিজম মানে মাটির দিকে, ঠিক আছে? তাহলে রুট কি হয়?
পজিটিভলি জিওট্রপিক বা পজিটিভলি হাইড্রোট্রপিক, ঠিক কিনা? যেদিকে জল সেদিকে যাচ্ছে। আর নেগেটিভলি ফটোট্রপিক, রুট নেগেটিভলি ফটোট্রপিক, ঠিক কিনা? The term geotropism means growing towards the earth gravity. It is also called gravitropism. ঠিক আছে? গ্র্যাভিটির জন্য কি ট্রপিসিং হয়। Organs which grow towards the gravity are positively কি জিওট্রপিক, পজিটিভলি জিওট্রপিক, ঠিক আছে? And those that grow away from the gravity are কি নেগেটিভলি জিওট্রপিক। মানে আমি কি শুটকে বলতে পারি নেগেটিভলি জিওট্রপিক আরামসে, ঠিক আছে? রুটকে বলতে পারি নেগেটিভলি জিওট্রপিক, এই শুটকে বলতে পারি নেগেটিভলি জিওট্রপিক, শুট নেগেটিভলি জিওট্রপিক আর পজিটিভলি ফটোট্রপিক, ঠিক কি না? চল, পটেড প্লান্ট, পটেড প্লান্টটাকে কি করা হয়েছে? ভেঙে ফেলা হয়েছে, তারপরে মায়ের থেকে ক্যালানিও খাওয়া হয়েছে। ভেঙে ফেলে দেখা গেছে যে মালটা কোন দিকে আসছে, নিচের দিকে নেমে যাচ্ছে, বুঝতে পারলি? আর এই মালটা কোন দিকে চলে যাচ্ছে, উপরের দিকে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? The response of plant to gravity can be observed in the laboratory when seedling are placed in the pot filled with the moist soil. The figure also give the geotropic response of the plant. ঠিক আছে? শুটকে কি বলছি? শুট সোর্স নেগেটিভ, শুট সোর্স নেগেটিভ, শুট মানে কিন্তু ওপরেরটা, তারা কিছু করে নেগেটিভ জিওট্রপিসম, মানে সেটা আরেকটা মানে কি পজিটিভলি ফটোট্রপিক, যত। এন্ড রুট সোর্স পজিটিভ জিওট্রপিসম মানে নেগেটিভলি ফটোট্রপিক, বুঝতে পারলি? শুট কোন দিকে যায়? নিচের দিকে। এগেন দিস ইজ গুড ফর দ্য নর্মাল গ্রোথ অফ দ্য সিডলিং, নর্মাল গ্রোথ অফ দ্য সিডলিং। দ্য রুট need to grow down in the soil and the shoot need to grow up towards sunlight, ঠিক আছে? এইটাই যে, ঠিক আছে? নিচের দিকে এই রুট র্যাডিক্যাল থেকে রুট হয়ে যাচ্ছে আর উপরে প্রিমিল থেকে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা কি করেছে দেখ, দাঁড়া। Geotropism to be demonstrated in the laboratory with the help of an instrument called clinostat. It can allow a potted plant to rotate at a slow speed, একদম হালকা স্পিডে ঘোরাবে potted plantটা, ঠিক আছে? To show two such instruments are taken which are fitted with potted plant horizontally, side by side. One is rotated and the other is not. After some time, you will see that the shoot of the stationary clinostat shows negative geotropism. Shootটা কোন দিকে চলে যাবে? উপরের দিকে চলে যাবে। And the root shows positive geo. The other potted plant does not show any bending. This is due to the fact that all parts are equally exposed to gravitational force. মানেটা কি? দেখ, এই যে পার্টিকুলার জিনিসটা আছে এটাকে বলে ক্লিনোস্ট্যাট, ঠিক আছে? এটা দিয়ে কি দেখলাম, এটা হরাইজন্টালি ছিল, বুঝলি? কিছু দিন পর বা কিছু সময় পর দেখলাম শুটটা কোন দিকে চলে গেছে, ওপর দিকে, আর রুটটা কোন দিকে আসছে, নিচের দিকে, ঠিক আছে? কিন্তু এই কেসটাই কি দেখে বল, এই কেসটাই টোটাল জিনিসটাই তো গ্র্যাভিটেশনাল এক্সপোজারে আছে, কন্টিনিউ টোটাল থ্রু আউট দ্য টাইম। আর কি হয় বলতো, কিছুদিন পর গাছটা এরকম দেখতে হবে, পুরোটাই বেন্ড হবে নিচের দিকে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এটাই সিম্পল দেখাচ্ছে, অনেক কিছু মেশিন করতে করে, ঠিক আছে? বিশাল কিছু করে ফেলেছে। হাইড্রোট্রপিসম মানে কোন দিকে যাবে? হাইড্রোট্রপিসম কোন দিকে যাবে? জলের দিকে, জলের দিকে যাবে মানে নিচের দিকে যাবে, ঠিক আছে? কারা করে হাইড্রোট্রপিসম? রুটসরা করে, ঠিক আছে? দ্য মুভমেন্ট, অনেক সময় শুটও করে, শুট থেকে যখন ব্রাঞ্চ ফেলে দেয় মানে রুট ফেলে দেয়, প্রপ রুট বলে যেগুলোকে, বডগার্ড যেটা করে তখন করে, ঠিক আছে? দ্য মুভমেন্ট অফ প্লান্ট পার্ট ইন রেসপন্স টু দ্য ওয়াটার অর ময়েশ্চার ইজ কল্ড হাইড্রোট্রপিসম। when a plant part grow towards the source of moisture, for example root, it is said to be positively hydrotrophic, ঠিক আছে? The growth of the root towards moisture ensures that root will be near the water available in the soil. যতটা ডিপে ঢোকা যায় ততটা ডিপে ঢুকবে, ঠিক আছে? Thus root are positively hydrotrophic. root কে কি বলি? Positively hydrotrophic. root কে আর কি বলি? Positively geotrophic. When a plant part grows away from the source of moisture, it is said to be negatively hydrotrophic. Example shoot, ঠিক আছে? Negative. Thigmotropic মানে হানি বল, টাচের স্টিমুলাসের যে এটা হয়। তো কি হচ্ছে, লজ্জাবতী করছি, ঠিক আছে? থিগমোট্রপিক মানে রেসপন্স টু
টাচ পেলে ওরা কোন একটা রেসপন্স পায়, সেইটার জন্য ওরা কোন একটা বিহেভিয়ার শো করে, ঠিক আছে? সো দ্য টাচ ইজ স্টিমুলাস, যেইভাবে ওরা গুটিয়ে যায় সেটা কি রেসপন্স, ঠিক আছে? চলো, the growth movement of the plant part are response to touch stimuli and is called thigmotropism. Thigmotropism. Some interesting response are seen in the response to touch. Plants such as sweet pea, example must, such as sweet pea, cascuta and vines, মানে আউর গাছ, have tendrils. Tendril কোনগুলো বলতো? ওই এগুলো পর্যন্ত। এইগুলোকে টেন্ড্রিল বলে, যেগুলো পাকিয়ে পাকিয়ে ধরে ধরে ওঠে, এগুলোকে টেন্ড্রিল বলি। মানে এইগুলো কিন্তু পাতাই, হ্যাঁ, পাতাগুলোই চেঞ্জ হয়ে ওরকম কন্ডিশন হয়ে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, অ্যারাউন্ড দ্য আদার প্লান্ট ইন রেসপন্স, ঠিক আছে? এই যে স্টিম টেন্ড্রিল এসব গুটিয়ে গাটিয়ে গেছে, ঠিক আছে? one sided contact or touch stimulus is perceived by tendril tips and then it is transmitted to the basal part. In this way the entire tendrils become sensitive to the stimuli. After receiving the stimulus, tendrils start twinging around the support, ঠিক আছে? দেখ, বেসাল মানে নিচে দাও, নিচের দিকে, বেস পুরো মানে স্টিমুলাটা সেন্স হয় কোথায়? টপে, এইখানটা দিয়ে স্টিমুলাটা গোটা ঘুরে পুরোটাই গল্প শেষ হয়ে যায়, বুঝতে পারলি কি বললাম? নেক্সট, স্টেনিল start training on the আচ্ছা observe weak stemmed pea plant growing in the field. The thread like tendrils twine around the support available in the field with the pin be the tendrils provide a well known example of thigmotropism. গল্প শেষ, ঠিক আছে? নেক্সট, এটা কিছুই না, আবার সেই এটাই দিয়েছে, টু ইনভেস্টিগেট দ্য এফেক্ট অফ ওয়াটার অন দ্য গ্রোথ অফ দ্য রুট অ্যান্ড শুট, ঠিক আছে? কি দিয়েছে? স্টার্ট অফ এক্সপেরিমেন্ট, দ্য প্লিমিউল গ্রোজ আপওয়ার্ড, প্লিমিউল কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ডের দিকে। জার্মিনেটিং বিন, দ্য র্যাডিক্যাল গ্রোজ ডাউনওয়ার্ড, ঠিক আছে? দ্য র্যাডিক্যাল স্টার্ট গ্রোয়িং আপওয়ার্ড টুয়ার্ডস দ্য সোর্স অফ ওয়াটার, মানে জল যেখানে আসবে র্যাডিক্যালটা এরকম বাঁকতে থাকবে করে, সে যেদিকেই নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এগুলো কোথার দিকে যাচ্ছে? অপর দিকেই যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, this is influence but soon they start growing upward towards the moist sand dune which is the only source of water. In doing so they grow against the force of gravity and the shoot grow upward, ঠিক আছে? শুটটা উপর দিকে যেতে থাকবে কারণ তাদের আলো চাই, কিন্তু নিচের দিকে গ্র্যাভিটির জন্য নামছিল, নামতে নামতে সারা জলই নেই, কোথা দিয়ে যাবে? তো পাশেই যায়, স্যান্ড আসছে। The experience shows that the root grows towards water and the shoot do not. For the root, water is more effective stimulus than gravity. কি করে প্রুফ করবি? এইভাবে proof করবি। যে কিভাবে প্রুফ হবে যে গ্র্যাভিটির থেকে জল বেশি ইম্পর্টেন্ট, কিভাবে হবে? যে গ্র্যাভিটিও দিয়েছিলাম, জলও দিয়েছিলাম, গ্র্যাভিটির দিকে না গিয়ে নিচের দিকে না গিয়ে জলের দিকে ভেবে গেলাম, ঠিক আছে? কেমোট্রপিজম, সেই মনে কর ক্লাস 9 যেখানে এই ছবিটা দেওয়া ছিল সুন্দর করে, কেমোট্রপিজম, পোলেন গ্রেন পড়লো, পোলেন গ্রেন পড়ার পর পোলেন টিউব তৈরি হয়ে এমব্রায়োনিক স্যাকের মধ্যে ঢুকলো, ঠিক আছে? দ্যাট ইজ কেমোট্রপিজম। কেমিক্যাল ট্রপিজম is a phenomena in the growth of the plant organ in response to chemicals, chemicals এর জন্য যে রেসপন্স তৈরি করে, ঠিক আছে? The movement of the pollen tube of angiosperm and gymnosperm towards sugar and pentose secreted by the neck canal cell of the female gametophyte, মানে এই যে পোলেনের যে টিউবটা, এই যে এই মালটার মধ্যে কি সিক্রেট হয়? and towards the sugar and peptones secreted by the neck canal cell of the female gametophyte, ঠিক আছে? সেই দিকে ছুটবে, তাহলে পোলেন গ্রেনটা কোন দিকে ছুটবে? এদিকে সুগার আর পেপটনস, ঠিক আছে? তাহলে এটা কেমোটোট্রপিক। The movement of the fungi growing towards the area richer in fruit is also chemotropism. ওখানে ফুড আছে, ফুডগুলো কেমিক্যাল সিক্রেট করছে, সেদিকেই ছুটছে। পিঁপড়েরও তাই, যেদিকে মিষ্টি আছে সেদিকেই ছুটছে। আচ্ছা, the movement of the tentacles in Drosera towards the source of nutrition is another chemotropy. Tentacles মানে জানিস তো? এরকম এরকম করে হাইড্রা যেটা দিয়ে যায়, টেন্টাকেল, ঠিক আছে? করতে করতে যায় না হাইড্রা, ঠিক আছে? Sunflower exhibit heliotropism, a fascinating phenomena of young flower heading following to the sun across the sky as it moves from east to west. আর বুক সূর্য
সূর্য। ফটোট্রপিজম মানে সূর্যের দিকে, ও ঘুরবে না, আর সূর্যের দিকে সূর্য ঘুরছে ও ঘুরছে, বুঝতে পারলি? হ্যাঁ হয়। এরা সূর্য কেন তাহলে নাম কেন হলো সূর্যমুখী? সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে রাখে, এরকম করে সূর্য ঘুরছে ও ঘুরছে তো ওখানে দাঁড়িয়ে হ্যাঁ, নিচে দিয়ে আবার চলে যাবে। As a result, they migrate from the part of the plant bathed in the sunlight to the shaded region of the cell. ঠিক আছে, পুরো চলবে। Often eventually stimulate growth of the cell and shaded part and towards the sun. ঠিক আছে, থ্যাংক ইউ, গল্প শেষ।